ওর সঙ্গে তো কুত্তা, ছাগল, ভেড়া এই নিয়ে ওর সহমত। উনি এর উপরে উঠতে পারবেন না। আপনি দেখবেন তৃণমূলের সব নেতাদের সমস্ত উদাহরণ থাকবে পশু প্রাণীকে কেন্দ্র করে। ওরা পশু প্রাণীকে অপমান তো করছেন না, মানুষকে অপমান করছেন। রাজা এই হচ্ছে রাজা, যে রাজ্যে ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে। আমাদের জানতে ইচ্ছে করে, সমস্ত বড় বড় পুলিশ কর্তাদের আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে মুখোমুখি বসে, আপনারা কী করছেনটা কি? ধর্ষণ প্রায় মুড়িমুড়কির মতো হয়ে গিয়েছে এই রাজ্যে। যাকে তাকে যখন তখন 9 বছর থেকে 90 বছর পর্যন্ত কেউ তো রেহাই পাচ্ছেন না। এখানে পুলিশ কর্তারা ঘুমোচ্ছেন আর বড় বড় বক্তৃতা করছেন গিয়ে। ওদেরও বোঝা উচিত যে ওদের পক্ষে এক দুঃসময় এসে হাজির হয়েছে। এটা তো মারাত্মক অভিযোগ। সেই অভিযোগে সিবিআই চার্জশিট দেননি। সভাপতি সিবিআই যেটুকু সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে হয়তো বলেছেন এই সঞ্জয় রায়। এখন বিক্ষোভ জমায়েতের পরে যদি 144 ধারা করেন তাহলে জেনে রাখতে পারেন যে গোটা কলকাতা শহরই কিন্তু 144 ধারা ভঙ্গ করবে। এরপর মনোজবাবু তো লালবাজারে বসতে পারবেন না। চিকিৎসকরা কেউ নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করছেন না। যারা সামান্যতম সামাজিক বোধ বুদ্ধি আছে তাদের প্রত্যেকেরই উচিত এই আন্দোলনকে সমর্থন করা। প্রমাণ হয় যে রাজ্যে পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা নেই। তা না হলে একটা 9 বছরের বাচ্চাকে ওইভাবে সাংঘাতিকভাবে ধর্ষণ করে খুন করা হলো। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন। পুলিশের কাছে আগে গিয়েছিলেন ওর মা বাবা, বলছেন তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। এ রাজ্যে পুলিশ তৃণমূলের খুদবদগিরি করা ছাড়া আর কী করছে বলতে পারেন? 3 মাসের মধ্যে ফাঁসি হবে কী করে? তেমন আইনের শাসন নেই। 3 মাসের মধ্যে পারবেন তারা চার্জশিট যেমন দাখিল করে ট্রায়াল শুরু করতে? আসলে এইসব কথা বলে প্রকৃতপক্ষে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া মুখ্যমন্ত্রী কোনো কাজ করেন না। মুখ্যমন্ত্রী শুরু করুন তো 3 মাসের মধ্যে ট্রায়াল দেখি আমি। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। 58 দিনের মাথায় সিবিআই আরজি কর কাণ্ডে চার্জশিট জমা দিতে চলেছে। আর এই চার্জশিটকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই চার্জশিটে ধর্ষণ এবং খুনের জন্য একজনেরই নাম উঠে এসেছে, সঞ্জয় রায়, যাকে এর আগেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলেছেন যে পুলিশ তো আগেই এই অভিযুক্তকে গ্রেফতার করে ফেলেছে, তাহলে এত যে চেঁচামেচি হচ্ছে এটার কারণ কী ছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রখ্যাত আইনজীবী এবং রাজ্যসভার সদস্য আমাদের মধ্যে রয়েছেন। আমরা আরেকটু তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে নেব। সিবিআই তো তার চূড়ান্ত চার্জশিট দেয়নি, এটা হয়তো প্রাথমিক চার্জশিট। আরও চার্জশিট সিবিআই দেবেন। যে অভিযোগ ছিল যে সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে, এটা তো মারাত্মক অভিযোগ। সেই অভিযোগে সিবিআই চার্জশিট দেননি। সভাপতি সিবিআই যেটুকু সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে হয়তো বলেছেন এই সঞ্জয় রায়। এবং যে সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেটা যদি সিবিআই উদ্ধার করতে পারেন তখন তারা নিশ্চয়ই খুঁজে বার করবেন কারা কারা ছিল, কারা দায়ী। অতএব এটা নিয়ে এখনই কোনো অগ্রিম মন্তব্য করার কিছু নেই। কিন্তু এটা যে হত্যা করা হয়েছে হাসপাতালের ভেতরে সেটা প্রাথমিকভাবে তো প্রমাণ হলো, আপাত দৃষ্টিতে এখনও বিচার হয়নি। অতএব এ নিয়ে বিশেষ এই মুহূর্তে কোনো মন্তব্য করাটা খুব বেশি সমীচীন হবে না। 1.5 দিন হলো জুনিয়র চিকিৎসকরা অনশনে বসেছেন এবং তাদের এই অনশনকে কেন্দ্র করে ধর্ণা মঞ্চে পুলিশের সঙ্গে একাধিক বিষয় নিয়ে তাদের মতের বিরোধ শুরু হয়েছে। বায়ো টয়লেট বসানো নিয়ে যেমন সকাল থেকে গণ্ডগোল চলছে, তার পাশাপাশি কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বলেছেন যে 163 ধারা জারি আছে ডোরিনা ক্রসিংয়ে এবং সেখানে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। সেক্ষেত্রে দরকার হলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। কিছুদিন আগে আদালতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে 144 ধারা শুধুমাত্র ওই কেসি দাস মিষ্টির দোকান থেকে ভিক্টোরিয়া হাউস ওইটুকু এলাকার মধ্যে আবদ্ধ আছে। শুধু ডোরিনা ক্রসিং 144 ধারার মধ্যে পড়ছে না। মনোজ ভার্মা যদি নতুন করে আদেশ জারি করেন সেটা আদালতে আবার চ্যালেঞ্জ হবে। পুলিশ কমিশনারের বোঝা উচিত যে সেখানে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভের সময় তারা এটাকে 144 ধারা আওতাভুক্ত করেননি। এখন বিক্ষোভ জমায়েতের পরে যদি 144 ধারা করেন তাহলে জেনে রাখতে পারেন যে গোটা কলকাতা শহরই কিন্তু 144 ধারা ভঙ্গ করবে। এরপর মনোজবাবু তো লালবাজারে বসতে পারবেন না। সেখানে তো লাখো লাখো মানুষ চলে যাবে। কি করবেন মনোজবাবু? এসব ভেবে দেখছেন? জুনিয়রদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও একদিনের প্রতীকী অনশনে বসছেন এবং আগামীকাল মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ঠিকই করেছেন। আমরা তো ঠিক করেছি আগামীকাল আমরা একটা আইনজীবী দল নিয়ে যাব ওখানে ওদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করতে। চিকিৎসকরা লড়াই করছেন মনোজবাবুদের স্বার্থ রক্ষার জন্যেই। মনোজবাবু পুলিশ কমিশনার হয়েছেন,
তার বাড়ির লোক যাতে সঠিক চিকিৎসা পায় সেই চেষ্টার জন্যই চিকিৎসকদের আন্দোলন। এটা ওদের বোঝা উচিত। চিকিৎসকরা কেউ নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করছেন না। যারা সামান্যতম সামাজিক বোধ বুদ্ধি আছে তাদের প্রত্যেকেরই উচিত এই আন্দোলনকে সমর্থন করা। রাজ্যে আমরা জানি যে আরজিকর কাণ্ড ঘটে গেছে প্রায় 60 দিন হলো, তার মধ্যে আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জয়নগরে। সেখানে কুলতলিতে একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন। একটা পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ নিজের হাতে তাদের অধিকার তুলে নিচ্ছেন, নির্মমভাবে পিটিয়ে মারছেন। যত বড় অপরাধী হোক না কেন তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটা থেকে কী প্রমাণ হয়? প্রমাণ হয় যে রাজ্যে পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা নেই। তা না হলে একটা ওই 9 বছরের বাচ্চাকে ওইভাবে সাংঘাতিকভাবে ধর্ষণ করে খুন করা হলো। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন। পুলিশের কাছে আগে গিয়েছিলেন ওর মা বাবা, বলছেন তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। এ রাজ্যে পুলিশ তৃণমূলের খুদমতগিরি করা ছাড়া আর কী করছে বলতে পারেন? আমাদের জানতে ইচ্ছে করে। সমস্ত বড় বড় পুলিশ কর্তাদের আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে মুখোমুখি বসে, আপনারা কী করছেনটা কি? এ রাজ্য তো এইরকম ছিল না। আগে রাজ্যে কোনো একটা ধর্ষণের ঘটনা একটা সাংঘাতিক নিন্দনীয় বিক্ষিপ্ত ঘটনা হতো, লোকে ছ্যাঁচা করতো। এখন তো ধর্ষণ প্রায় মুড়িমুড়কির মতো হয়ে গিয়েছে এই রাজ্যে। যাকে তাকে যখন তখন 9 বছর থেকে 90 বছর পর্যন্ত কেউ তো রেহাই পাচ্ছেন না। এখানে পুলিশ কর্তারা ঘুমোচ্ছেন আর বড় বড় বক্তৃতা করছেন গিয়ে। ওদেরও বোঝা উচিত যে ওদের পক্ষে এক দুঃসময় এসে হাজির হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল এই প্রতিবাদীদের প্রসঙ্গে রাজা চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। ঠিকই বলছি, ওর সঙ্গে তো কুত্তা, ছাগল, ভেড়া এই নিয়ে ওর সহমত। উনি এর উপরে উঠতে পারবেন না। আপনি দেখবেন তৃণমূলের সব নেতাদের মানুষ পিটিয়ে মারছে একটা মানুষকে, রাজা চলেছেন বাজার। উনি অসম্মানজনক কথা বলছেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীর প্রতি। ওর সামান্যতম যদি সৌজন্যবোধ, ভদ্রতাবোধ থাকতো তাহলে উনি এই কথা বলতেন না। উনি বলে যাচ্ছেন যে উনি এটা ক্লাবের প্রেসিডেন্ট নন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিয়ে যে স্বাধীনতার সঙ্গে কথা বলা দরকার সেটা উনি ব্যর্থ হচ্ছেন। এই চূড়ান্ত ব্যর্থতা পশ্চিমবঙ্গের পক্ষে লজ্জার। জয়নগর কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 মাসের মধ্যে ফাঁসি হবে অপরাধী। এটা তার একটা মারাত্মক কথা। 3 মাসের মধ্যে ফাঁসি হবে কী করে? তেমন আইনের শাসন নেই। 3 মাসের মধ্যে পারবেন তারা চার্জশিট যেমন দখল করে ট্রায়াল শুরু করতে? আসলে এইসব কথা বলে প্রকৃতপক্ষে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া মুখ্যমন্ত্রী কোনো কাজ করেন না। মুখ্যমন্ত্রী শুরু করুন তো 3 মাসের মধ্যে ট্রায়াল, দেখি আমি কী করে 3 মাসের মধ্যে এগুলোকে সাজা হয়ে যায়। একজন কাউকে অপরাধী ঠিক করে দিয়ে তাকে আমি খুন করে ফেললাম, হয়ে গেল আমার কাজ। চূড়ান্ত স্বৈরতান্ত্রিক কথা বলছেন। পুলিশ রাজে চলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশরা তাকে চালাচ্ছেন, তিনি পুলিশদের চালাচ্ছেন না। পার্ক স্ট্রিট থানায় একজন পুলিশ অফিসার, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার মহিলা, তার শ্লীলতাহানি করেছেন। তাই তো বললাম, এই রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনীর কাছে এই বার্তা গেছে, তোমরা যারা গুন্ডামি করে, ধর্ষণ করে তাদের পক্ষে দাঁড়াবে। এই প্রশ্রয় পেয়ে তো আজকে পুলিশ তার নিজের ব্যারাকের মধ্যে আরেকজন সহকর্মী, সেটা বলতে পারবে না সিপিএম বানিয়ে বলেছে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে রাজ্যটাকে পৌঁছে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং তিনি এইসব কথা বলে মানুষকে অপমানিত করছেন, গুন্ডাদের উৎসাহিত করছেন এবং বিশৃঙ্খলাকে আহ্বান করছেন।